সুগারের যদি সমস্যা হয়ে থাকে আপনার, বা আপনি যদি প্রি ডায়াবেটিক স্টেজে থাকেন, বা আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনাদের মধ্যে একটা সবসময় হতাশ ভাব থাকবে যে এই ডায়াবেটিস যেহেতু হয়েছে সেটা কোনোদিনই ঠিক হওয়ার না, সেটা নিয়েই সারা জীবন চলতে হবে, সেটা সবসময় একটা অ্যালোপ্যাথিক ওষুধ সারা জীবনে খেয়ে যেতে হবে। সেটা সম্পূর্ণ ভুল কথা। সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছি, ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে। আর আমি প্রত্যেকটা ডিজিজের জন্য কীরকম ডায়েট চেট হওয়া দরকার, কোন এক্সারসাইজটা দরকার, সেটা নিয়ে সম্পূর্ণ ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেমভাবে ডায়াবেটিস নিয়েও আমি একটা ডিটেলসে ভিডিও করেছি, সেটার জন্য কোন খাবার খেতে হবে, কোন খাবার বাদ দিতে হবে, কীরকম এক্সারসাইজ করতে হবে, কোন ওষুধটা নিতে হবে, ডিটেলসে আলোচনা করেছি। আর ডায়াবেটিস রোগটা যে কোনোদিনই ঠিক হওয়ার না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি যেভাবে গাইডলাইন্স দিয়ে আপনাদেরকে ওষুধ নিতে বলি বা যে ডায়েট চেট ফলো করতে বলি, সেটা যদি মেনে চলেন তাহলে ডায়াবেটিস চিরকালের জন্য কন্ট্রোলে চলে আসবে। আর আপনার এই যে অ্যালোপ্যাথিক ওষুধও আর সারা জীবন নিতে হবে না। এমনকি এই যে হোমিওপ্যাথি কম্বিনেশন একটা ওষুধের কথা বলেছি, সেটাও আপনার আর কোনোদিন নিতে হবে না যখন এটা কন্ট্রোলে চলে আসবে। তো আর কিন্তু এই ওষুধটা সবসময় ঘরে রাখবেন যখনই, কিন্তু প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু 3 মাস কি 4 মাস পর পর ব্লাড টেস্ট করে চেক আপে রাখতে হয় যে ব্লাড সুগারটা বা ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, এটা সবসময় নিয়ন্ত্রণ আছে কিনা চেক করা দরকার। কিন্তু যখনই টেস্ট করে দেখবেন যে একটু বৃদ্ধি পাচ্ছে, তখনই এই আমি যে কম্বিনেশন একটা ওষুধের কথা ভিডিওতে বলেছি সেটা নেওয়া শুরু করে দেবেন দিনে 3 বার করে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা যারা এই ডায়াবেটিস হওয়ার কারণে অনেকটা হতাশ ভাব চলে এসছে, ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। কিন্তু এটা সত্যি যে ডায়াবেটিসটা যদি আপনার মা, বাবা বা দাদুর হয়ে থাকে তাহলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা যে কোনোদিনই চিরকালে যে ঠিক হবে না সেটা না, সেটা সম্পূর্ণ ঠিক হতে পারে। এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে গাইডলাইন্স দিয়েছি সেই প্রসেসটা মেনে আপনারা 3 থেকে 4 মাস কন্টিনিউ করুন। আর এই প্রসেসটা শুরু করার আগে একবার ব্লাড টেস্ট করাবেন, এরপর 3 থেকে 4 মাস পরে আবার টেস্ট করে রেজাল্টটা আপনারা নিজেরাই দেখতে পাবেন, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। থ্যাংক ইউ।